বিসমিল্লাহির রহমানির রহিম। সিপাহিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের এক্সেলের গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখাবো। কাজগুলো যদি আপনারা দেখেন, আমি আশা করি চাকরি ক্ষেত্রে এবং বাস্তবিক কাজের ক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে। এক্ষেত্রে এক্সেলের ছোটোখাটো বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। এর জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন দেখে নেওয়া যাক এক্সেলের সেই গুরুত্বপূর্ণ কাজগুলো। তো কাজ শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমে আপনাদের মাইক্রোসফট এক্সেল ওপেন করতে হবে। তো আমি মাইক্রোসফট এক্সেলটা ওপেন করতেছি। হ্যাঁ, আমি মাইক্রোসফট এক্সেলের একটি পেজ ওপেন করলাম। প্রথমে আমরা যেটা দেখব, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে এখানে এ বরাবর নিচে কিন্তু অনেকগুলো ঘর, বি নিচে কিন্তু অনেকগুলো ঘর, এবং সি নিচে কিন্তু অনেকগুলো ঘর। এই যে এ বি সি, এগুলাকে কি বলা হয়? এগুলাতে মূলত কলাম বলা হয়। এগুলাকে কি বলা হয়? কলাম বলা হয়। এবং পাশাপাশি নিচে দেখুন, নিচের এই ঘরগুলো 1 2 3, এখানে 1 2 3 সিরিয়ালে যে ঘরগুলো আছে এগুলাকে কি বলা হয়? এগুলাকে রো বলা হয়। তো আমরা কি শিখতে পারলাম? কলাম এবং রো। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আমি এখন আপনাদের আরেকটা কাজ দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি ওয়ার্ড লিখে নিলাম, যে কোনো এ বি সি, আমি 3টা ওয়ার্ড লিখে নিলাম। তো আপনারা যদি চান এই ওয়ার্ডকে আপনার বর্ডার দেওয়ার জন্য, তাহলে কি করবেন দেখুন। প্রথমে এ বি সি কে সিলেক্ট করবেন, তারপরে নিচে চলে আসবেন। আমি নিচে আসলাম। নিচে আসার পরে কি করবেন বন্ধুরা? নিচে আসার পরে এখানে ক্লিক করবেন। এখানে দেখুন অল বর্ডার শো করা। হ্যাঁ, অল বর্ডার উপরে ক্লিক করবেন, দেখুন বর্ডার হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপর আমরা কি করব দেখুন। এখন এই লেখাগুলোকে আপনি দেখুন, এ বি সি, হ্যাঁ, এই ওয়ার্ডগুলোকে আপনি একটু দেখুন। এগুলো কিন্তু একটা পাশে। এখন আমরা কি করতে পারি? এগুলোকে মাঝখানে নিয়ে আসতে পারি, অথবা শেষে নিয়ে আসতে পারি। তো এটা মাঝখানে বা প্রথম বা শেষে আপনারা কিভাবে রাখবেন বা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এ বি সি কে সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখানে দেখুন, মাউসটা এখানে নিয়ে আসবেন, আসার পরে এটার উপরে ক্লিক করবেন। দেখুন লেখাগুলো কিন্তু মাঝখানে চলে আসছে। আর আপনি যদি শেষে রাখতে চান, তার পাশেরটায় ক্লিক করুন। আবার যদি প্রথমটায় রাখতে চান, তাহলে প্রথমটার উপরে ক্লিক করুন। তো সবচেয়ে মানে স্ট্যান্ডার্ড যেটা, সেটা হলো গিয়া মাঝখানে রাখাটা। হ্যাঁ, আমি এটাকে মাঝখানে রাখলাম। ওকে, এখন আমরা এখানে কিছু লিখতে পারি। যেমন আমি লিখলাম রেড ক্যাট ডগ। আমি এই 3টা সেন্টেন্স লিখলাম। এখন আমরা কি করতে পারি? আমরা এই 3টা সেন্টেন্সকে আমরা কি করতে পারি? বড় ছোট করতে পারি। তো বড় ছোট করার জন্য কি করবেন আপনারা দেখুন। বড় ছোটর জন্য প্রথমে এটাকে সিলেক্ট করে নেবেন। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে চলে আসবেন। এখানে চলে এসে এই যে নাম্বারগুলো লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে যদি আমি 14 দিই, দেখুন সেন্টেন্সগুলো আমার বড় হয়ে গেল। হ্যাঁ, এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম। এই যে এখানে আমি এটার উপরে ক্লিক, এখানে কিন্তু অনেক ফন্ট, অনেক। আপনি আপনার ইচ্ছা মতো করে ফন্ট সাজিয়ে নিতে পারবেন। তো আমি একটা ফন্ট দিচ্ছি, দ্য নিউ রোমান। হ্যাঁ, ইংলিশের জন্য এটা ভালো সবচেয়ে, দ্য নিউ রোমান। দেখুন সাথে সাথে কি হয়ে গেল, আমার ফন্টটা পরিবর্তন হয়ে গেল। তো আপনারা চাইলে আসলে এভাবে ফন্টগুলোকে পরিবর্তন করতে পারেন। তারপর আমরা কি করতে পারি? এই লেখাগুলোকে যদি আপনি বোল্ড করতে চান, তখন কি করবেন? এগুলোকে আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ, আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার এই যে এ ভি,
ভির উপরে ক্লিক করেন, দেখেন লেখাগুলো কিন্তু বোল্ড হয়ে গেল। হ্যাঁ, তাহলে ভির মাধ্যমে আপনারা কি করতে পারেন, বোল্ড করতে পারেন। আবার যদি বলেন যে না আমি বোল্ডটা রাখবো না, আবার স্বাভাবিক জায়গায় রাখবো, তখন কি করবেন, সিলেক্ট করে আবারও এই ভির উপরে ক্লিক করবেন, তাহলে বোল্ডটা কি হয়ে গেল, চলে গেল। এভাবে আপনারা করতে পারেন। চলুন তারপর আমরা কি করি দেখুন। আমরা চাইলে এটাকে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার এবং সেন্টেন্স কালার দুটোই ব্যবহার দিতে পারি। তো আমি প্রথমে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাবো। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য প্রথমে এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এসে যে কালার উপরে বিভিন্ন কালার আছে, আপনার যেটা পছন্দ হয়, হ্যাঁ, যেইটা পছন্দ হয়, যেইটা ভালো লাগে, হ্যাঁ, তো আমি এটাই রাখলাম, ইউলোটাই রাখলাম। হ্যাঁ, এই দেখুন আমার কি হয়ে গেল, ঘরগুলো কি হয়ে গেল, কালার হয়ে গেল। এখন আপনি যদি চান যে লেখাগুলোকে কালার করবেন, তাহলে কি করবেন দেখুন, এর পাশে যে এই চিহ্নটা আছে এটার উপরে ক্লিক করবেন। এখন কি আমার ব্যাকগ্রাউন্ড উইথ আপনার সেন্টেন্সটাও কি হয়ে গেল, আমার কালার হয়ে গেল। এবারে এভাবে আপনারা কি করতে পারেন, কালার করতে পারেন। এখন আমরা দেখব এগুলাকে কিভাবে আপনার আপনার মুছে ফেলা যায়। হ্যাঁ, মুছে ফেলার জন্য এই যে এখানে আসবেন, ক্লিয়ার উপরে আসবেন, ক্লিয়ার অল ক্লিক করবেন। দুঃখিত, আপনারা আগে এটাকে সিলেক্ট করে নেবেন। এটাকে আমি কি করে নিলাম, আগে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এসে এখানে ক্লিয়ার উপরে ক্লিক করবেন, তারপরে ক্লিয়ার অল, দেখুন সবগুলো চলে গেল। তো আমি আবার নিয়ে আসলাম। আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে আপনারা পেজটাকে ক্লিয়ার করবেন। এখন আমরা কি করতে পারি, আপনি যদি মনে করেন যে না আমি মাঝখানে কিছু লিখবো, হ্যাঁ, তখন আপনি কি করবেন, মাঝখানে কোনো কিছু লেখার জন্য প্রথমে কয়েকটা ঘর সিলেক্ট করে নেবেন। আমি কয়েকটা ঘর সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, সিলেক্ট করবে, এখানে দেখুন সেন্টার, সেন্টার উপরে কি করবেন, ক্লিক করবেন। এই দেখুন সেন্টার উপরে ক্লিক করবে। এখন আপনি মন চাইলে এখানে কিছু হাবিজাবি লিখতে পারেন, আমি হাবিজাবি লিখলাম। হুম, এখন দেখুন আমরা যেই লেখাটা লিখলাম এটা মূলত পুরো লেখাটা শো করতেছে না। এখন আপনি পুরো লেখাকে শো করার জন্য কি করবেন, পুরো লেখাকে শো করার জন্য আপনি এই যে র‍্যাপ টেক্সট আছে, র‍্যাপ টেক্সটের উপরে ক্লিক করবেন। এই দেখুন র‍্যাপ টেক্সটের উপরে ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে গেল, সম্পূর্ণ লেখাটা চলে আসলো। তো এইভাবে আসলে আপনারা কি করবেন, কাজগুলোকে করবেন। এখন আমি এটা কেটে দিলাম আবার। এখন আমরা এখানে কিছু মনে করেন কোনো করতেছি। আচ্ছা, এটাকে সিলেক্ট করে এটা অল ক্লিয়ার করার জন্য কি করবেন, এখানে ক্লিয়ার উপরে আসবেন, ক্লিয়ার অলে ক্লিক করুন, তাহলে এটা কি হয়ে গেল, চলে গেল। চলুন এখন আমরা অন্য আরেকটা কাজ দেখি। আচ্ছা, আমি এখানে তাও কি করলাম, আপনার এ বি, এখানে টোটাল দিলাম। টোটাল দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে আমরা বর্ডার করে দিচ্ছি, বর্ডার করে দিচ্ছি। বর্ডার করে দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমরা এখানে কিছু সংখ্যা লিখে নিই। আচ্ছা, প্রথমে আমরা যেটা শিখব, এই সংখ্যাগুলো কিভাবে যোগ করতে হয় আমরা প্রথম বড় করে নিই। আমি ঘরটাকে একটু বড় করলাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আপনারা যদি কোনো ঘরকে বড় করতে চান বা ছোট করতে চান তখন কি করবেন, এই যে মাউসের কার্সারটা এখানে নিয়ে আসবেন। মাউসটা ডিস্টার্ব করতেছে, এটাকে টেনে ধরে এভাবে বড় করবেন। হ্যাঁ, আবার কি করবেন, এটাকে একটু এটার উপরে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে টেনে ধরে এটাকে বড় করবেন। তাহলে আপনারা এভাবে কি করতে পারেন, বড় ছোট করতে পারেন। তো আসলে যোগ করার জন্য আমরা এখন কি করব তা দেখুন, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, তারপরে প্রথমটার উপরে ক্লিক করবেন, প্লাস তারপরটার উপরে কি করবেন, ক্লিক করবেন, তারপর এন্টার দিবেন। দেখুন এখানে কিন্তু 20 20 40 হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি কি প্রত্যেক ঘরে কি যোগ করবেন, না প্রত্যেক ঘরে আপনারা যোগ করা লাগবে না। এটাকে এভাবে ধরে যদি আপনি নিচের দিকে টান দিয়ে নিয়ে আসেন, তাহলে কি হয়ে গেল, সব যোগ হয়ে গেল। হ্যাঁ, সবগুলা ঘরে কি যোগ হয়ে গেল, যোগ হয়ে গেল। তো এভাবে আপনারা কি করতে পারেন, যোগগুলাকে করতে পারবেন। আচ্ছা, আমি এটাকে আবার কেটে দিচ্ছি, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে প্রথমটার উপরে ক্লিক, মাইনাস চিহ্ন, তারপর উপরটার উপরে ক্লিক, তারপর এন্টার দিবেন। দেখুন এটা যোগটা কি চলে আসছে। হ্যাঁ, তখন এটাকে আবার কি করবেন, টেনে যখন নিচের দিকে নিয়ে আসবেন
তখন কি হয়ে যাবে আপনার সবগুলা যোগ চলে আসছে, এই যে দেখুন সবগুলো যোগ চলে আসছে। আচ্ছা, এখন আমরা কি শিখলাম, বিয়োগটা শিখলাম। এখন আমরা যেটা আবার আসবেন, লিখবেন ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে প্রথমটার উপরে ক্লিক করবেন, গুণ চিহ্ন দিবেন, তারপরটার উপরে ক্লিক করবেন, এন্টার দিবেন। এখন দেখুন এটা কি হয়ে গেল, গুণ হয়ে গেল। আবার এভাবে টেনে দিবেন, আবার হয়ে যাবে। তারপর আমরা কি দেখবো, তারপর আমরা ভাগ দেখবো, ভাগটা কিভাবে আপনারা করবেন। আবার আসবেন, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট দিবেন, হ্যাঁ, প্রথমটার উপরে ক্লিক করবেন, ভাগ চিহ্ন দিবেন, তারপরটার উপরে ক্লিক করবেন, তারপরে এন্টার দিবেন। তাহলে কি হয়ে গেল আমার, এভাবে আপনারা ভাগও করতে পারবেন। তো আশা করতেছি আপনাদেরকে আমি যতটুকু বোঝানোর জন্য চেষ্টা করতেছি আপনারা বুঝতে পারছেন। আপনারাও ঠিক এভাবে করবেন এবং আপনাদের এইসব টুকিটাকি সমস্যাগুলো আপনারা নিজেরাই কি করতে পারবেন, সমাধান করতে পারবেন। চলুন এখন আমরা দেখব অসংখ্য সংখ্যা থেকে কিভাবে নির্দিষ্ট সংখ্যাকে বের করা যায়। তো অসংখ্য সংখ্যা থেকে নির্দিষ্ট কিছু মার্ক করা সংখ্যাকে বের করার জন্য আপনাকে কি করতে হবে, ফিল্টার করতে হবে। তো ফিল্টার করার জন্য আমরা কি করব, প্রথমে এটার উপরে ক্লিক করলাম, এখানে এই যে ফিল্টার আছে, ফিল্টারের উপরে ক্লিক করলাম, তারপর আবার ফিল্টারের উপরে ক্লিক করলাম, দেখুন এটা ফিল্টারিং হয়ে গেল। এখন ফিল্টারের ভিতরে কিন্তু আরেকটা কাজ আছে, সেই কাজটা কি, দেখুন ফিল্টারের উপরে আমি ক্লিক করলাম, আমি যদি চাই নির্দিষ্ট কোনো সংখ্যাকে দেখাবো তাহলে আমি সেটা রেখে বাকিগুলো তুলে দেবো, হ্যাঁ, যেমন আমি চাচ্ছি শুধু 90টা দেখা যাক, হ্যাঁ, এই যে এখানে ওকে দিবেন। এখন শুধু কি হয়ে গেল, 90টা আপনি দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আসলে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ দেখব, এখানে এভারেজটা কত আছে, হ্যাঁ, এভারেজটার জন্য আপনি এখানে মাউসের কার্সারটা রাখবেন, সরাসরি এটার উপরে চলে আসবেন, এভারেজের উপরে ক্লিক করবেন, এন্টার দিবেন। তাহলে কি হয়ে গেল, এই সংখ্যাগুলোর এভারেজটাও চলে আসলো। আচ্ছা, এভারেজটা আমরা দেখলাম। এখন আমরা কি দেখব, এখন আমরা নাম্বার কাউন্ট দেখব, অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা নাম্বার কাউন্ট দেখব। তো নাম্বার কাউন্টের জন্য আপনি কি করবেন, এটার উপরে আসবেন, এখানে এসে এই যে কাউন্ট নাম্বার, এটার উপরে ক্লিক করবেন, তারপরে এন্টার দিবেন। তাহলে দেখুন এখানে চারটি সংখ্যায় চলে আসলো। তো আশা করি যতটুকু আপনাদেরকে দেখালাম আপনারা বুঝতে পারছেন এবং এভাবেই আপনারা কাজগুলো করবেন। আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো অনেক ভিডিও নিয়ে আসবো। এই বললে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।